শতদলের পক্ষ থেকে অনলাইন ইংরেজি ভয়েস চেঞ্জ ক্লাসে আপনাদের সঙ্গে আছি আমি রিয়া চৌধুরী। আজকে আমরা ভয়েস চেঞ্জের ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে একটু আলোচনা করব। আপনারা নিশ্চয়ই জানেন ভয়েস চেঞ্জ অনেকগুলো সেন্টেন্সের পার্ট থেকে। তো আজকে আমাদের ক্লাসের যে টপিক সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস আপনি কিভাবে করবেন। সো বিভিন্ন বইয়ে বিভিন্ন নিয়মকানুন আপনারা পাবেন। অনেকেই ইম্পারেটিভ ভয়েস চেঞ্জ করতে গিয়ে একটু ভীত হয়েছেন। সো আজকে আমরা একদম সহজ ফর্মুলাতে করব, সেটা হচ্ছে আপনি ইম্পারেটিভের ভয়েস চেঞ্জ করার জন্য দুটো কাপলের কথা মনে রাখবেন। হ্যাঁ, প্রশ্ন হতে পারে কাপল আবার কি জিনিস? কাপল বলতে আমরা বোঝাচ্ছি যেই দুটো জিনিস সবসময় একসঙ্গে থাকে, মানে যুগলবন্দি অবস্থা থাকে। এই ধরনের দুটো যুগলবন্দি জিনিস আপনি মনে রাখলেই যে কোনো ইম্পারেটিভ সেন্টেন্স আপনি করতে পারবেন। আমরা দেখি সেই দুটো কাপল কি। প্রথমত আপনাকে লিখতে হবে আমরা দেখতে পাচ্ছেন বোর্ডে আমরা লিখেছি প্রথম কাপল লেট প্লাস অবজেক্ট, দ্বিতীয় কাপল হচ্ছে বি প্লাস ভি3। এই দুইটা কাপল আপনাকে সবসময় লিখতে হবে। এবং প্রশ্ন হচ্ছে যে এই দুইটা কাপল লেখার পরে যদি অতিরিক্ত কোনো জিনিস, অতিরিক্ত কোনো ওয়ার্ড, অতিরিক্ত কোনো ফ্রেজ বাকি থাকে তখন সেটা আপনাকে বাক্যের শেষে এই দুটো লেখার পরে আপনাকে বাই দিয়ে লিখতে হবে। বাই দিয়ে শেষে আপনাকে অবশিষ্ট অংশটা লিখতে হবে। অবশিষ্ট যে অংশটা থাকবে সেটা বাই দিয়ে একদম বাক্যের শেষে লিখতে হবে। সো আমরা যদি एग्जांपल দিই আমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমরা এখানে লিখেছি লেট মি ডু দ্য সাম। আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যেহেতু সেন্টেন্সটা লেট দিয়ে শুরু হয়েছে সুতরাং সেন্টেন্সটা হচ্ছে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। সো ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করার জন্য আমরা বলছি যে কোনো ধরনের ইম্পারেটিভ সেন্টেন্স সেটা ভার্ব দিয়ে শুরু হোক কিংবা লেট দিয়ে শুরু হোক, যা কিছু দিয়েই শুরু হোক, আপনাকে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করার জন্য আমরা বলছি দুইটা কাপল আপনাকে মনে রাখতে হবে, দুইটা জিনিস যেগুলো সবসময় যুগলবন্দি অবস্থায় বসে। প্রথম যেটা সেটা হচ্ছে লেট প্লাস অবজেক্ট। আপনি যে সেন্টেন্সটি ভয়েস চেঞ্জ করবেন সেটির শুরুতে লেট থাকলেও আপনাকে লেট বসাইতে হবে, লেট না থাকলেও প্যাসিভ করার সময় আপনাকে লেট বসাইতে হবে। তার মানে আমরা শুরুতে লিখব লেট প্লাস অবজেক্ট। এখানে অবজেক্ট কি আছে? দা সাম। এটা হচ্ছে আমাদের এক নাম্বার কাপল। আমরা তারপর হচ্ছে দুই নাম্বার কাপল বি প্লাস ভি3। এই বাক্যে বি নেই, কিন্তু আমরা আগে বলছি যে কাপল আমরা এইজন্যই বললাম যুগলবন্দি অবস্থায় বসে। ইম্পারেটিভে বি3 কখনো একা একা বসে না, সবসময় বি এর সঙ্গে বসে। অর্থাৎ ভি3 টাকে বি বসাইতে হবে। এখানে হচ্ছে ডু হচ্ছে ভার্ব, এটাকে ভি3 করলে হয়ে যাবে ডান, এবং এর আগে অবশ্যই বি বসাইতে হবে। এটা হচ্ছে আমাদের দুই নাম্বার কাজ। আমরা বলছি যে অবশিষ্ট অংশটা বাই দিয়ে শেষে লিখতে হবে। অবশিষ্ট অংশ আমরা এটাও লিখে ফেলছি, এটাও লিখে ফেলছি এবং এটাও লিখে ফেলছি। অবশিষ্ট অংশ আছে শুধু মি, এটাকে আমরা বাই দিয়ে বাক্যের শেষে লিখব। আমরা শেষে লিখে ফেলব। তাই গেল ইম্পারেটিভ সেন্টেন্স। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ।